হ্যালো বন্ধুরা, তো আজ তোমাদের সাথে একটা নিরামিষ দারুণ রেসিপি শেয়ার করে নিই। তো আজ আমি বানাচ্ছি কাঁচকলার কোপ্তা। তোমরা কি বানিয়েছো? কমেন্ট করে অবশ্যই জানিও। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো কাঁচকলাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে আলুও দিয়ে দিয়েছি। কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর আমি জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দেবো। এবার আমি কোপ্তার জন্য আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এরপর আমি তোমাদের দেখাবো কোপ্তাটা আসলে কিভাবে বানাই। তো চলো দেখে নিই। কাঁচকলাগুলোকে তো জল ঝরিয়ে রেখেছিলাম, তো আলুও দিয়ে দিয়েছি ওর মধ্যে কয়েকটা। আর দিয়েছি আদা, জিরে, লবণ, হলুদ আর একটু বেসন। আর আমি দিয়েছিলাম একটু ছানা। ছানাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর চিনি কিন্তু অবশ্যই দেবে। আমি কিন্তু এর মধ্যে একটু ঘি দিয়েছিলাম, যাতে খেতে ভালো লাগে। তোমরা চাইলে ঘিটা দিতেও পারো, নাও দিতে পারো। তো যাই হোক, এবার আমি ভালো করে এগুলোকে একসাথে মেখে নেব। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। যারা যারা কাঁচকলা একদম পছন্দ করো না আমার মতন, তারা কিন্তু এই পদ্ধতিতে বানাতে পারো। খেতে কিন্তু জাস্ট অসাধারণ। নিরামিষ দিনে একদম জমে যাবে ব্যাপারটা। তোমরা কিন্তু অবশ্যই আমার কথা শুনে একবার ট্রাই করে দেখতেই পারো। যাই হোক, কথা বলতে বলতে দেখো কোপ্তাটা মাখা হয়ে গেছে। এবার ভাজতেও দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা কমিয়ে কোপ্তাগুলোকে লাল করে একটু ভেজে নেব। তোমরা কিন্তু এই ভাজা কোপ্তাটা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারো। খেতে কিন্তু খুব ভালোই লাগবে। কিছু কিছু নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ নিরামিষ যেদিন থাকে সেদিন একটাই প্রবলেম প্রত্যেকের বাড়িতে। আশা করি আমার বাড়িতে তো এই প্রবলেমটা হয়, কী রান্না হবে। তো একটু কিছু ইউনিক রান্না হলে সবারই মুখে মোটামুটি হাসি থাকে যে না, নতুনত্ব কিছু। নিরামিষ দিনে একঘেয়ে একরকম খেতে কারোরই ভালো লাগে না। তো তাই জন্য আমি চেষ্টা করি তোমাদের সামনে একটু নিরামিষ কিছু রেসিপি শেয়ার করার জন্য। তো দেখো, আমি রোজকার যা মশলা গ্রেভির জন্য নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নে দিয়েছি। আর দিয়ে দেবো গোটা গরম মশলা, একটু চিনিও দিয়েছি যাতে কালারটা ভালো আসে। আমি চেষ্টা করব আরও নতুন নতুন এরকম কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। তো আমি আগেই বলেছিলাম যে টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, তো সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি জলে গুলিয়ে রেখেছিলাম, আদা, জিরে, রোজকার যে মশলাগুলো হয় সেগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা আলু, যেগুলো আগে ভেজে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দেবো। আর মশলাটা শুনেছি এইভাবে নাকি জলে গুলে দিলে মশলাটা পুড়ে না, আর খেতেও নাকি খুব ভালো হয়। তো তারপর থেকে আমি এরকমভাবেই করি, দেখি যে না, ভালোই হয়েছে খেতে। তো এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দেব। তরকারিতে যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু তার টেস্টটা একটু অন্যরকম হয়। তো এবার এই ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব। তবে এই তরকারিতে কিন্তু একটু ঝোল রাখতে হবে, পরে কিন্তু কোপ্তাগুলোই ঝোল টেনে নেয়। যার জন্য একটু জলটা পরিমাণ মতনই দিতে হবে, যাতে একটু ঝোল থাকে। তো আমি যে পাত্রে রাখবো সেই পাত্রে একটু ঘি দিয়ে নিয়েছি। চলো, রেডি হয়ে গেছে আজকের মেনু, কাঁচকলার কোপ্তা। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর বানানোর পর কেমন খেতে হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। টাটা।